হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। অনেকটা দিন পর আমি আবার ব্লগিং করছি, কারণ শরীর একদমই ভালো ছিল না, এখনও ভালো নেই। তবে তোমাদের সাথে অনেক দিন কোনো রকম কোনো কিছু শেয়ার করা হয় না, আপডেট করা হয় না। তো সেই কারণেই ভাবলাম যে ঠিক আছে, আজকে সানডে, তো একটা শুরু করা যাক ভিডিও। সকাল থেকে কোনো রকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই মা বলল যে ভাবি অনেকটা দিন হয়ে গেল, সবার সাথে কোনো ইন্টারাক্ট হয় না, কথা হয় না, তুমি একটা ভিডিও শুরু করো, তোমার নিজের মনটাও ভালো লাগবে। তো আমিও ভেবে দেখলাম যে ইয়েস, তোমাদের সাথে কথা বললে বা একটা ভিডিও করলে পরে আমারও মনটা একটু ভালো লাগবে। তো এখনও মেডিসিন চলছে, গলার পরিস্থিতি প্রচণ্ড খারাপ এখনও আছে, এখনও ভালো হয়নি, এখনও আমি মেডিসিনের মধ্যে দিয়েই যাচ্ছি। তো যাক, সেই সমস্ত কথা সাইডে রেখে আজকে দিনটা আমি শুরু করছি, আর আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। হোপফুলি শেষ অবধি দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এখন আমি আর মা যাব একটুখানি স্যালনে, আমারই এক মাসির স্যালন আছে, তো সেখানে নাগের বাজারে। তো সেখানে আমরা যাব। আমার পুরী থেকে ফেরার পর হেয়ার একদম স্পা করা হয়নি, চুলের পরিস্থিতি ভীষণই খারাপ, কিছু করার নেই, আমি সময়ও পাইনি একদম। প্রত্যেক দিন অফিস চলছে এবং একটু বিজি ছিলাম, শরীরটাও ভালো নেই, সব কিছু মিলিয়েই হয়ে ওঠেনি। তবে আজকে দেখলাম যে না, আজকে যদি না করি তাহলে আমার চুলের পরিস্থিতিটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণে আর রিস্ক না নিয়ে আজকেই যাচ্ছি স্যালনে। এমনি ফ্রেশন আপ আমি হয়ে গেছি, স্নান টান এমনি আমার হয়ে গেছে। এখন মা রেডি হবে আর আমরা যাব এখন সেলন থেকে যাব মামা বাড়িতে, বিকজ মামা বাড়িতে আজকে একটা পিকনিক আছে। আজকে সানডে 28 জানুয়ারি, আজকে মামা বাড়িতে একটা পিকনিক আছে। তো ওই পিকনিকটা অ্যাটেন্ড করবো। আমার শরীরটা ভালো ছিল না বলে নাই বলে দিয়েছিলাম, কিন্তু ওরা সবাই ভীষণভাবে মানে সকাল থেকে ফোনা দিয়ে শুরু করলো, এবং পিকনিকটা যাতে অ্যাটেন্ড করি সেই জন্য সবাই মিলে কুট্টিমানি, দাদু, দিম্মা সবাই খুব মানে রিকোয়েস্ট করাতে তারপরে আমরা রাজি হলাম, আমি আর মা। তো এখন আমরা ওইখানে স্যালন থেকে ডিরেক্ট মামাবাড়িতে চলে যাব। তো মামাবাড়িতে গিয়ে আজকে সারাটা দিন থাকবো, মজা করবো, হিউলোর করবো, সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো। হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো আজকের ব্লগ। ক্যাব আমাদের এসে গেছে, ক্যাবে আমরা বসে পড়েছি আমি আর মা, এবার যাচ্ছি আমরা। পৌঁছে গেছি আমরা, এবার চলো পার্লারে যাওয়া যাক। দেখো এখানে সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, মাসির পার্লারের সামনে চলে এসেছি। এখানে ঠাকুরও তৈরি হয়, কি সুন্দর দেখো, চারিদিকে এরকম ঠাকুর সব রাখা রয়েছে। এখন সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। এই হচ্ছে আমার মাসির পার্লার, অর্চনাস মেকআপ অ্যান্ড হেয়ার বিউটি একাডেমি। এটা এই যে মা যাচ্ছে সামনে, আরএন গুহ রোড, নাগের বাজার। তোমরা কেউ কাছাকাছি থাকলে অবশ্যই এসো, এখানে প্রচণ্ড ভালো সার্ভিস পাবে। এই যে দেখো, এইটা আমার মাসি, যার পার্লারে আমি এসছি। অর্চনা মাসি, কেমন আছো? খুব ভালো। আর তোমার পার্লারটা কোথায় বা কি বৃত্তান্ত একটু বলে দাও। আমার পার্লার হচ্ছে দমদম ক্যান্টনমেন্টের পরে গোড়াবাজারে আরএন গো রোডে শীতলা মন্দির এবং বড়কালী, যে বড়কালীর খুব নাম আছে, সে বড়কালীর পাশেই। আচ্ছা, এখানে তোমরা অবশ্যই এসো, যারা তোমরা কাছাকাছি নিয়ার থাকো তারা তো অবশ্যই আসবে, তাছাড়াও তোমরা এসো, খুব ভালো সার্ভিস পাবে তোমরা এখানে। এখানে প্রচণ্ড ভালো একটা মেনটেন করা, একদম ওয়েল ডেকোরেটেড পার্লার। তোমরা অবশ্যই এসো, সব রকমের সার্ভিস তোমরা এখান থেকে খুব ভালোভাবে পাবে। কেউ যদি তোমার কাছে শিখতে চায় তারাও তো শিখতে পারে মেকআপ। অবশ্যই। আমার পুরো অর্চনা হেয়ার অ্যান্ড বিউটি একাডেমি। আচ্ছা, এই একাডেমিতে আমার আজকে 35 বছর হয়ে গেল এই প্রফেশনে আছি, আর আমার রানিং এই পার্লার 20 বছরের ওপরে হয়ে গেছে। বাহ, 20 বছরের উপরে। আর প্রথমত দ্বিতীয়ত অনেক স্টুডেন্ট
সবাই শিখে যারা মানে শিখতে চাইবে তারা তোমার সাথে কি করে কন্ট্যাক্ট করবে, কিরকম ভাবে? ফোন নাম্বার নিয়ে নেবে, ফোন নাম্বার দিয়ে দিও। তুমি ফোন নাম্বারটা একবার বলো। 9830242861। আচ্ছা, তোমরা সবাই যারা যারা এই কন্ট্যাক্ট করতে চাইছো বা শিখতে চাও তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো মাসির সাথে। অবশ্যই মাসি তোমাদেরকে প্রপারলি গাইড করবে এবং তোমরাও খুব ভালোভাবে শিখতে পারবে। এখানে তোমার বিউটিশিয়ান কোর্স শিখতে গেলে কোনো প্রোডাক্ট লাগে না, প্রোডাক্ট প্রোভাইড আমি করি। আচ্ছা, কারণ অনেকেই আছে যারা শিখতে চায় কিন্তু পয়সার জন্য ঠিক মতন আগাতে পারে না। অনেক জায়গায় আছে শিখিয়ে ছেড়ে দিচ্ছে যে তারা কিভাবে প্র্যাকটিক্যালটা করবে। এখানে 1 by 1 প্র্যাকটিক্যাল হয়। আচ্ছা, মেকআপ থেকে হেয়ার থেকে সব কিছু প্রোডাক্ট আমরা প্রোভাইড করি। যে স্টুডেন্ট আসবে সেই স্টুডেন্টকে মানে পয়সার জন্য কাউকে পিছিয়ে যেতে হবে না। এখানে যারা শিখতে চাও, মন থেকে যারা এই জিনিসটাকে নিজেদের প্রফেশন হিসেবে নিতে চাও, তারা অবশ্যই এসো এবং প্রপার গাইডেন্সের সাথে তোমরা শিখতে পারবে। একদম। এখন আমার এখানে হেয়ার স্পা হচ্ছে। আমাদের পার্লার থেকে আমরা বেরিয়ে গেছি, এবার একটা টোটো বুক করে নিয়েছি, উবের টোটো। তো এখন যাচ্ছি মামা বাড়িতে। এই যে মা, এখন মামা বাড়িতে যাচ্ছি। মামা বাড়িতে যাই, তারপরে প্রচণ্ড খিদে পেয়েছে, অনেকটা লেট হয়ে গেছে। মামা বাড়িতে গিয়ে তারপরে খেয়ে দিয়ে তারপরে বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. সো আমরা তো তোমরা জানোই যে ওখান থেকে চলে এসেছি মামা বাড়িতে। তারপরে আর কোনো কথা হয়নি, জাস্ট খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। বিকালবেলা উঠলাম। আর আমার হেয়ার কাটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। এখন রেডি হয়ে গেছি, ভাবছো কোথায় যাচ্ছি? তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম আজকে মামা বাড়ির ফ্ল্যাটের ছাদেতে আজকে পিকনিক আছে। সো এখন ছাদে যাব সবাই মিলে, ওখানে গিয়ে এনজয় করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। যাই, এবার উপরে যাচ্ছি। একটু তুলে নাও মা। এখানে সুন্দর লাইট দিয়ে সেটআপ তৈরি হয়েছে। বাবা, এই তো পুরো ডিজে পার্টি ভাই। মনোজিৎ কাকু বাবা, চলো ওইদিকে রান্নার জায়গাটা দেখাই। চলো তোমাদেরকে একটু রান্নার সেটআপটা দেখিয়ে নিই। এখানে দেখি কি হচ্ছে। রান্না বান্না চলছে। এটা আলু ভাজার আলু নাকি? আলু ভাজার আলু কাটা হয়ে গেছে। এখানে কি হচ্ছে এখন? মাটনের জন্য পেঁয়াজ এখন ভাজা হচ্ছে। আলু ভাজা আছে। দারুণ গন্ধ বেরিয়েছে তো। এখানে সমস্ত রান্না বান্নার, এইখানে মাটন ম্যারিনেট, এখানে মনে পকোড়া না গো, পকোড়া, চিকেন পকোড়ার জন্য রেডি করা হয়েছে। ওই যে মানে ভাই, এটা ফার্স্ট ডে পিকনিক, ফার্স্ট ইয়ার পিকনিক অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার পিকনিক এখানে মামা বাড়িতে, এই ফ্ল্যাটে। তো এরপর থেকে প্রত্যেক বছরই পিকনিক হবে হোপফুলি। তো ওই জন্য এই বছর থেকে শুরু করা হলো, এই উদ্যোগটা নেওয়া হলো। বেশ ভালো লাগে এরকম ঘরোয়া ফ্যামিলি পিকনিক, সবসময়ের জন্যই খুব ভালো লাগে। সবাই একটা ঘরোয়া মহল, ঘরোয়া পরিবেশ, সবাই একসাথে এক জায়গায় হওয়া, মিট করা। তো এটাই আর কি, সবাই মিলে আজকের দিনটা একটুখানি এইভাবেই এনজয় করব। সবাই এখানে বসে আছে, দিম্মাও এখানে আছে, দিম্মাকেও নিয়ে আসা হয়েছে। আসবে না বলছিল, তাও আমরা জোর করে নিয়ে এসেছি। এখনও সবাই এসে পৌঁছায়নি। এই যে মা, এখনও অনেকেই আসবে, এই সবে শুরু। এখন এই কফি, ফার্স্ট রাউন্ড কফি দেওয়া হয়েছে। দেখি
পিকনিকের মেনু দেখানো হয়ে গেছে। এখন কি হচ্ছে গো? পকোড়া ভাজা হবে। চিকেন পকোড়া তৈরি হচ্ছে। আর ঠিক কড়াই ঠিক করে তো। আর এখানে কি রেডি আছে? রেডি কি হয়েছে? এর পাশে এই পাশে। ও এইদিকে এদিকে সব খাবার রেডি করে করে রাখা হয়েছে। ওখানে বেগুন কাটা আছে, ল্যাজওয়ালা বেগুন ভাজা হবে, পুরো লম্বা লম্বা বেগুন ভাজা। আচ্ছা এখানে কি হয়েছে? চাটনি। না আজকে এডিট করুন, এটা কাতলা দেখতে পাবেন। এখানে কি আছে? এটা চিকেন। এখানে চিকেনও আছে, যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন। চিকেন অল্প করেই আছে কারণ অল্প সংখ্যক মানুষ চিকেন খাবে। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ডাল। আচ্ছা ডাল, এটা ভেজ ডাল তাই তো? ভেজ ডাল টাকা দে। হ্যাঁ টাকা দাও। আর ওইখানে লেজালা বেগুন কাটা আছে। হ্যাঁ ওখানে লেজালা বেগুন ভাজার জন্য বেগুন কাটা আছে। এই তো বাহ দারুণ, বড় বড় বেগুন ভাজা হবে। পকোড়া ভাজা হচ্ছে। হ্যাঁ পকোড়া ভাজা হচ্ছে। আমি আচ্ছা ক্যাটারারের লোক, সবাইকে ডিস্ট্রিবিউট করার জন্য রেডি হচ্ছে। একদম একদম। এই যে এই কাকু। এখানে একটা পিকনিক হচ্ছে, হ্যাঁ ডাকা হয়েছে। আচ্ছা সমস্ত ব্যবস্থাপনায় আমরা আছি। আচ্ছা আর তোমার নাম কি বলো? আমার নাম গৌতম বোস। আচ্ছা আমি এই পাশেই থাকি, এই আচ্ছা। এলাকার পাশেই থাকি। তবে এই আজকে সন্ধ্যাবেলাটা খুব আনন্দ হচ্ছে আমাদের। আর সবাইকে মোটামুটি ডিস্ট্রিবিউট করছি, সবাই যে যেরকম চাইছে একদম সবাই মোটামুটি খুশি আছে। আচ্ছা এবং আমাদের রান্না যা হচ্ছে তাতে সবাই খুশি। হ্যাঁ আমাদের খুশি খাওয়া হচ্ছে। দাওয়া হবে মোটামুটি 9:30 10টা। 9:30 থেকে শুরু হবে। হ্যাঁ আরো লোকজন আসবে। আচ্ছা। এখন সবজন আসে, এই জায়গায় আমরা ইনভাইট করেছি। আচ্ছা। তারা আসুক, তারপর আমরা বাকিটা একদম। ততক্ষণে আমরা পকোড়া এবং কফি দিয়ে শুরু হচ্ছে আমাদের। একদম। আমাদের কেক কাটা হবে। কেক কাটা হবে। এই এলাকার সবথেকে কনিষ্ঠতম যে হ্যাঁ একজন মানুষ, এই আমাদের কেকটা কাটবে। আচ্ছা তার বয়স হয়তো 1 বছর এখনো কমপ্লিট হয়নি। একদম সে আমাদের মধ্যেই উপস্থিত। হ্যাঁ সে আমাদের মধ্যে উপস্থিত। তখন আপনাদের একবার করে দেখা একদম একদম দেখানো হবে। বাহ কি সুন্দরভাবে বললো। করো। আচ্ছা দাও। লবণ ঝাল ঠিক আছে। আচ্ছা মাসি আমাকে এখন একটু গরম গরম ভেজে একটা চিকেন পকোড়া দিল টেস্ট করার জন্য যে সবকিছু ঠিক আছে কিনা। একটু খেয়ে করেছেন হ্যাঁ সাবস্ক্রাইব অল করে ভাই। আমি আমরা ঘরে যাবো, আমার নেটটা পাচ্ছি না। ঘরে যাবেন? দারুণ পারফেক্ট, খুব ভালো হয়েছে। সব ঠিক আছে একদম। এরকম গরম গরম পকোড়া। যেহেতু এটা প্রথম বছর পিকনিক তাই এখানে কেকের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। কুট্টি এখানে কেক নিয়ে এলো, এবার সবাই মিলে কেক কাটা হবে। খুবই ভালো লাগছে, ওপরে লেখা আছে কেকের ওপরে পিকনিক। তো এইগুলোই আনন্দ লাগে, ছোট ছোট মজাগুলোই কিন্তু স্মৃতি হয়ে থেকে যায়। প্রচণ্ড লাউড মিউজিক বাজছে। পিকনিক মানেই যেটা হয় জানোই তোমরা। কুট্টি মানে এখানে হাত নাড়িয়ে দিল, সেই কারণে কপিরাইট হয়ে যাওয়ার একটা চান্স থাকে বলে সেই কারণে অনেকটা মিউট করে একটুখানি ভয়েস ওভার দিতে হচ্ছে। আমরা এখানে সবাই খুব মন খুলে আনন্দ করছি। আমিও নাচানাচি শুরু করে দিয়েছি, কারণ মিউজিক বাজলে পরে আর নিজেকে রেজিস্ট করে রাখা একদমই পসিবল না আমার পক্ষে। তাই আর কোনো দেরি না করেই নাচানাচি স্টার্ট। সবাই মিলে এখানে আমরা খুব এনজয় করছি। धमाल
এদিক দিয়ে আসছে এদিক দিয়ে হ্যাঁ এই এই এবার ঠিক আছে হ্যাপি ফার্স্ট ইয়ার পিকনিক হাততালি হ্যাপি বার্থডে বাবা এতে কিছুই তো নেই না ওই একটা বাবা দাঁড়া নিচে নামা হ্যাঁ দুজনের মুখে দে দুজনের মুখে দিবি কিন্তু অল্টারনেটিভ হবে কিন্তু আমারটা দেবে এটা বড় পিস পড়ে গেছে যাই হোক ঠিক আছে অল্প একটু কামড়াবে কাকা এই দেখেন আপনি একটু চেপে যান এইবার আলোটা স্যালাড এখানে কাটা আছে, পাপড় ভাজা হয়ে গেছে, আর ওখানে বেগুন ভাজা চলছে। এটা মাছ তো মাছ সব ব্যাচ বসে গেছে, ফার্স্ট ব্যাচ সব খাবার পরিবেশন হচ্ছে। কে কে সবার কথাই বলছি, সবাই সবাইকে হেল্প না করলে না 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 এখানে বেগুন ভাজা ভাত পড়ে গেছে, আমাকে শুধু মাংস যখন দেবে তখন পড়ে গেল ভেজ ডাল। দেবো না এখন ডাল দাও, শুধু ডাল দিয়ে খাবো। ডালই ভালোবাসে। বেগুন ভাজা, মাংসের গ্রেভি খাবো না। তুমি একা বলে না, কেউ তো না। স্যালাড। সুদীপ দাদের ওখানে মানে আইবুড়ো ভাতের সময় ও তোর তো গ্রেভি দেবো না তো, না দেবী ছাড়া খেয়ে ভালো লাগলে আমি আলাদা করে পড়ে দেবো, গেল ভাত নেবো না। কাতলা মাছ। বাহ, মাছ দিয়ে যান। আমাকে দিল না আনতে, ভালো হয়েছে, পাতের মধ্যে জড়ো হচ্ছিল। মাছটা খুব সুন্দর মটন। দি মাংস আচ্ছা তুই খা, মাটন আমি একটা তেলওয়ালা নিলাম, দিয়ে খেতে থাকি। ওদের খাচ্ছে একটু দেখা। পাপড় আর চাটনি, গোলাপ জামুন, রসগোল্লা, গুড়ের রসগোল্লা, গোলাপ জামুন না হট গোলাপ জামুন, হট গোলাপ জামুন। পিকনিক আমাদের ওভার হয়ে গেছে, এখন ওপর থেকে আমরা সবাই নিচে নেমে এসেছি। এবার প্রচণ্ড বেশি টায়ার্ড লাগছে, আর ভাল লাগছে না, সকাল থেকে পরপর চলছে। সো ব্লগটাকে আজকে আমি এই অবধিই রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিও। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিওস আপলোড করবো নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এই অবধিই রাখলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।